বের হয়ে গেল। বাচ্চা এখনো মুনাজাত দিয়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বাচ্চা কাঁদতেছে। সুবহানাল্লাহ। ভিক্ষুকের অন্তরের চোখ খুলে গেছে। ভিক্ষুক বলে, কি রে, আমি ভিক্ষুক, আমি আল্লাহর কাছে চাই না, আর একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট বাদশাহ সে আল্লাহর কাছে চাইতেছে, সে আল্লাহর কাছে চায়া নেয়, সুতরাং ওই আল্লাহর কাছে চাইতে তো আমার কোনো বাধা, আমি আর এই বাদশার কাছে আর টাকা চাইবো না, আমিও বাড়িতে চলে যাই, আমিও গিয়ে নামাজ পড়ে আমি আমার আল্লাহর কাছে চেয়ে নিব। কোন সুবহানাল্লাহ। ভিক্ষুক ফিরে যাচ্ছেন, বাদশা বের হয়ে লক্ষ্য করে দেখলেন একজন ভিক্ষুক চলে যাচ্ছে। বাদশা ভিক্ষুককে ডাকলেন, ভিক্ষুক এদিকে আসো, তুমি আমার কাছে এসেছিলে ভিক্ষা নেওয়ার জন্য, কিন্তু ভিক্ষা না নিয়ে তুমি কেন ফিরে যাচ্ছ? আজ পর্যন্ত কেউ তো আমার দরবার থেকে খালি হাতে ফিরে যায় নাই। ভিক্ষুক বলল, জাহাপানা, আমিও এসেছিলাম আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য, কিন্তু যখন আমি দেখলাম মসজিদে নামাজ আদায়ের পরে সমস্ত মুসল্লিরা চলে গেছে, আপনি মসজিদ থেকে বের হন নাই, আপনি মুনাজাত করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে আপনি চাইতেছেন, সুতরাং সেই আল্লাহর কাছে চাইতে আমার তো কোনো বাধা নেই। ওই আল্লাহর কাছে আজকের পর থেকে আমিও আল্লাহর কাছে চাইব। আমার মন বলে যে আল্লাহ তাআলা আপনাকে একটা রাষ্ট্রের ক্ষমতা দিতে পারে, যে আল্লাহ তাআলা আপনাকে বাদশাহী দিতে পারে, সে আল্লাহ তাআলা আমার রিজিক দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সমস্ত ক্ষেত্রে একজনের উপর তাওয়াক্কুল করতে হবে, তার নাম কি? আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধানগুলা মেনে চলার তৌফিক দান করুক। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।